আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দেখাবো লিসেনিং এর পার্ট 4 এ কিভাবে পার্টস অফ স্পিচ বোঝা ছাড়া পার্টস অফ স্পিচ সম্পর্কে 100% একদম না জেনেই লিসেনিং এর পার্ট 4 আপনি 10 আউট অফ 10 স্কোর করতে পারবেন। ঠিক আছে? এই মেথডটার নাম হচ্ছে নিনজা থেরাপি। ওকে? চলেন দেখি এটা কিভাবে কাজ করে। আজকে আমরা আলোচনা করব ক্যামব্রিজ 19 টেস্ট 1 পার্ট 4। ওকে? চলেন শুরু করি। ওকে, শুরু করার আগে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বলতে চাই। সংক্ষিপ্ত কিছু কথা দেখেন। আপনি অডিওটা শুরু হওয়ার আগে আপনি 60 থেকে 65 সেকেন্ড সময় পাবেন। আপনার এই সময়টা কাজ হবে কি? হাইলাইট করা। শুধুমাত্র হাইলাইট। কোনো গেজ করার দরকার নাই। এই মুহূর্তে কোনো কিছু গেজ করার কোনো দরকার নাই। ঠিক আছে? এখন এ নিয়ে মাথা ঘামানোরও দরকার নাই। শুধু হাইলাইট করবেন। কি হাইলাইট করবেন? আপনার উচিত হবে যে কোনো এই যে শূন্যস্থানগুলা, গ্যাপগুলা আছে, এই গ্যাপগুলার শুরু এবং শেষ অর্থাৎ আগে এবং পরে কি আছে এই বিষয়টার দিকে স্পেশালি ফোকাস করা। আমি বলতেছি না যে সবসময় এটাতে মিলবে, কিন্তু 90% টু 95% বলতে পারি 90% প্লাস ক্ষেত্রে দেখবেন এটা কাজ করতেছে। ঠিক আছে? শুধুমাত্র গ্যাপের শুরু এবং শেষ। ওকে? বুঝতে পারছেন? গ্যাপের আগে এবং পরে এটা ফোকাস করলেই হবে। ওকে, চলেন দেখি। ১ম কাজ তাহলে আমাদের কি? শুধুমাত্র হাইলাইট করা। এখন আমাদের কোনো কিছু গেজ বা অন্য কোনো কিছুতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। চলেন। Part 4. You will hear an archaeology student আপনার কাজ giving a presentation হাইলাইট করা। on an কি হাইলাইট করা? important in Ireland, গ্যাপের আগে এবং পরে Cayley কি Field. আছে সেটা হাইলাইট করা। First, you have some time. দেখি to look এখন at এখানে হচ্ছে questions গ্যাপটা একদম 31 সবার to শেষে। 40. where once অতীতকালের কোনো একটা কথা। তো এটুক দিয়ে কি আপনি বুঝবেন? না, বুঝবেন না। তার মানে আপনার আরো কিছু বিষয় নিতে হবে। ১৯৩০ সাল, লোকাল টিচার, উনার কোনো রিয়ালাইজেশন, স্টোনস, আচ্ছা, বেনেথ, বক্স সারফেস এটার দরকার নাই। কোনো রিয়ালাইজেশন আর স্টোন। উনার রিয়ালাইজেশনটা বলবে স্টোন সম্পর্কে। পরেরটা দেখি, হি ইজ বিকেম অ্যান আর্কিওলজিস্ট, দরকার নাই। ট্র্যাডিশনাল মেথড, লোকাল পিপল, ডিগ, ডিগ 4 এটা হলেই হবে। লোকাল পিপল ডিগ 4, ল্যাক অফ সামথিং, হাউস, ওয়ার শেপ, শেপ সম্পর্কে কথা বলবে, হাউসের শেপ, স্টোরেজ, পর্স, স্টোরেজ, টু মেক, কোনো কিছু তৈরি করার কথা বলবে, সাপোর্ট এ বিগ, বড় সড়ো কোনো কিছু সাপোর্ট করার জন্য, ডিউরিং, একটা সময়ের কথা বলবে, ডিক্লাইনিং, কি ডিক্লাইন? Now listen carefully ডিক্লাইন। and answer questions 31 to 40. দেখলেন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে হাইলাইট করা শেষ। এখন আমাদের কাজ কি বলেন? এখন আমাদের কাজ হবে যখন অডিওটা চলতে থাকবে আপনি চেষ্টা করবেন এটা সিমেন্টিক রোলটা কি? এই যে একটা শূন্যস্থান, শূন্যস্থানে সিমেন্টিক রোল। আপনি জানেন সিমেন্টিক রোলটা কি? সিমেন্টিক রোলটা হচ্ছে এটা যে শূন্যস্থানে, শূন্যস্থানে যে ওয়ার্ডটা বসবে, ওয়ার্ডটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? এটা কি কোনো ব্যক্তি বসবে, বস্তু বসবে? বাংলায় বিষয়টা চিন্তা করেন। আপনার পার্টস অফ স্পিচ বোঝার কোনো দরকার নাই। ওকে? জাস্ট বাংলায় চিন্তা করেন। এটা কি কোনো কাজ, কাজ করতে হবে? নাকি কি? এটা কি বলতে পারে? কোনো কি একটা জড় পদার্থ, ব্যক্তি, বস্তু, গুণ, কি হতে পারে? শুধু এটা একটু চিন্তা করেন আপনার। এই মুহূর্তে পার্টস অফ স্পিচ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা জানি অনেকের পার্টস অফ স্পিচ এর সমস্যা আছে। ঠিক আছে? এটা হুট করে ওই যে ঠিক 10 to 15 সেকেন্ডস এর মধ্যে এটা গেস করাটা এতটা সহজ না। ঠিক আছে? চলেন। অযথা এটার কোনো দরকার আছে? বিষয়টা খুব সহজ। সহজভাবে নেন। চলেন এই যে দেখেন, এখন অডিওটা শুরু হবে। For my presentation today, অডিওটা শুরু হওয়ার I'm going to সাথে talk আপনার about কাজ হবে Cajun লাগাই দেন। Hills in the এর মধ্যে আপনার northwest of Ireland, one of the largest
যেগুলো দাগাইছেন, যে কয়েকটা ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ডস আপনি দাগাইছেন, এই দাগানো থেকে আপনার হচ্ছে এটার যে রোলটা, এই বক্সটা শূন্যস্থানের যে ওয়ার্ডটা বসবে সেটা কি হতে পারে সেটা ফাইন্ড আউট করা। চলেন আমরা একটু খুব দ্রুত মাথা খাটাই, ঠিক আছে? 1930 সাল লোকাল টিচার রিয়েলাইজড করছে স্টোন সম্পর্কে কিছু একটা। ওয়ার ওয়ান্স স্টোনের অতীতকালের কোনো একটা অবস্থা। দেখেন দ্যাট দিয়ে পরবর্তীতে একটা এক্সট্রা ইনফরমেশন দিছে। উনি কি রিয়েলাইজ করছেন সেটা সম্পর্কে পরবর্তীতে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। সেটা কি দিয়ে? দ্যাট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তার মানে স্টোন সম্পর্কে কোনো একটা কথা বলবে, স্টোন সম্পর্কে ওনার কোনো একটা রিয়েলাইজেশন বলবে। ওকে, বুঝতে পারছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে। Neolithic sites in the world. I recently visited this site and observed এখানে আপনার সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে আপনার অডিও 100% বোঝার কোনো দরকার নাই, জানেন? আপনি যা মার্ক করছেন ওগুলোর দিকে ফোকাস রাখেন। দ্যাটস ইট। আপনার কোনোভাবে অডিওতে 100% যে অডিও বুঝতে হবে এরকম কোনো ব্যাপার না। the work that is currently being done by a team of archaeologists there. The site was first discovered in the 1930s by a local teacher, Patrick Caulfield. He noticed that দেখছেন 1930 আসছে, লোকাল টিচার আসছে, তার মানে আমাদের উত্তরটা এখন আসতেছে। বুঝতে পারছেন? when local people were digging in the bog, they were constantly hitting against what seemed to be rows of stones. স্টোন He realized that these must be walls. দেখছেন, রিয়েলাইজেশন সম্পর্কে বলছে, স্টোন সম্পর্কে বলছে। উনি স্টোন সম্পর্কে ওনার কোনো একটা রিয়েলাইজেশন বলছে। রিয়েলাইজেশনটা কি? ওয়ালস। স্টোনটা কোনো এক সময় ওয়াল ছিল। বুঝতে পারছেন? আবার আবার প্লে করব? And that they must people were digging in the bog. They were constantly hitting against what seemed to be rows of stones. বুঝতে পারছেন? স্টোনস সম্পর্কে একটা কথা বলছে। তারপর Realized he realized that these must be walls. these must be walls. ঠিক আছে? স্টোন সম্পর্কে বলছে, ওনার রিয়েলাইজেশন বলছে। রিয়েলাইজেশনটা কি? এই রিয়েলাইজেশনটা হচ্ছে স্টোনগুলা অতীতকালে কোনো এক সময় ওয়ালস ছিল। ঠিক আছে? ওয়ালস। চলেন। এরপর আপনার কাজ কি? উনি উনার মতো বলতে থাকুক, অডিওতে যা ইচ্ছা বলতে থাকুক। আপনার কাজ হচ্ছে দ্রুত পরেরটাতে যাওয়া। দেখেন পরেরটাতে যাওয়া এবং পরেরটা ফাইন্ড আউট করা। পরেরটার সিমেন্টিক রুলটা কি? এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানে সিমেন্টিক রুলটা কি? হিজ ড্যাশ বিকেম অ্যান আর্কিওলজিস্ট। দেখেন তো হিজ ড্যাশ বিকেম অ্যান আর্কিওলজিস্ট, এটা কি বোঝা যায়? হিজ বলেন। এটা কি ব্যক্তি সম্পর্কিত কিছু একটা, তাই না? উনার বাবা, চাচা, মামা, কাকা এরকম ব্যক্তি সম্পর্কে কেউ একজন became an archaeologist. আর্কিওলজিস্ট কি একটা ব্যক্তি না? তারপর কি দেখেন হিজ আছে, আর্কিওলজিস্ট আছে, became, তার মানে কি এখানে কোনো একটা ব্যক্তি সম্পর্কিত কিছু বুঝবে। ঠিক আছে? এবার ফাইন্ড আউট করেন। আপনার অডিও পুরা না বুঝলেও চলবে। ঠিক আছে? And that they must be thousands of years old for them to predate the bog which subsequently grew over them. He wrote to the National Museum in Dublin to ask them to investigate, but no one took him seriously. It wasn't until 40 years later, when Patrick Caulfield's son, Seamus, who had become an archaeologist, শুনছেন? শুনতে পাইছেন উত্তরটা? উনার সান became an archaeologist, পুরোপুরি বলে দিছে became an archaeologist, কিন্তু উনার শান্স সেইমাস মনে হয় এরকম একটা নাম বলছে। তো সান মানে কি? পুত্র। ঠিক আছে? পুত্র। হিজ সন, আমরা আসলে সন বলি, এটা সন না। ঠিক আছে? সঠিক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে সান। হিজ সান সেইমাস became an archaeologist. এরপরে আপনার কাজ কি? বলেন। এটা তো আপনি লিখে ফেলছেন। এরপরে কাজ কি? আপনি পরেরটাতে যাওয়া। কি একটা ট্র্যাডিশনাল মেথড ইউজড বাই লোকাল পিপল কোনো একটা ট্র্যাডিশনাল মেথড ইউজ করে, কোনো কিছু খনন করে কিসের জন্য? কোনো কিছু একটার জন্য। আচ্ছা এবার বলেন, আপনি যখন মাটি খনন করবেন, আপনি মাটি কেন খনন করবেন?
মাটি খনন করবেন মাটির নিচ থেকে কিছু একটা তোলার জন্য, তাই না? অর্থাৎ এই শূন্যস্থানে আ যে ওয়ার্ডটা বসবে সেটার সিমেন্টিক রোলটা কি হবে বলেন তো? এমন কিছু একটা যেটা মাটির নিচে থাকে। দ্যাটস ইট। বুঝতে পারছেন? ওকে, চলেন সামনের জায়গায়। এখন আপনার কাজ কি? অডিওতে এত ফোকাস না করলেও চলবে এখন। অডিওতে অনেক কিছু বলবে। আপনার ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কিসের জন্য? ট্র্যাডিশনাল মেথড ইউজড বাই লোকাল পিপল, ডিগ করছে, মাটির নিচে গর্ত খনন করছে, কিসের জন্য? এই জন্যটা কি? এটার জন্য অপেক্ষা করতে হবে। মাটির নিচ থেকে কিছু একটা তোলার জন্য। মাটির নিচে একটা বস্তু থাকে, সেই বস্তুটা তোলার জন্য। ঠিক আছে? I then began to explore further. He inserted iron probes into the bog to map the formation of the stones, a traditional method which ট্র্যাডিশনাল মেথড। দেখছেন? ট্র্যাডিশনাল মেথডে আসছে। ট্র্যাডিশনাল মেথড। তারপর? local people ইউজড বাই লোকাল পিপল। এটাও বলছে। had always used for finding fuel বুঝতে পারছেন? শুনতে পাইছেন? ফর ফাইন্ডিং ফুয়েল। ফুয়েলটা কি বলেন তো? আচ্ছা ভালো কথা বলে রাখি। আমরা জানি ফুয়েল। আমরা সবাই বলি মোস্ট অফেন আমরা এটাই বলি ফুয়েল, ফুয়েল, ফুয়েল। কিন্তু এটার সঠিক প্রনাউন্সিয়েশনটা ফুয়েল না, ফিউল। ঠিক আছে? ফিউল। আজকে থেকে এটা একটু মাথায় রাখবেন। আমি বলছি না এখানে হচ্ছে এমন একটা শব্দ বসবে যে এই শব্দটার ক্যারেক্টারিস্টিক্সটা সিমেন্টিক রোলটা হবে এমন কিছু বোঝাবে যেটা মাটির নিচ থেকে তুলতে হয় এমন একটা বস্তু বোঝাবে। ঠিক আছে? দেখেন এখানে কি জ্বালানি তেল। ওকে? buried in the bog for thousands of years. Carbon dating later proved ওকে, এটার পালা কিন্তু শেষ। দেখেন কার্বন ডেটিং এ চলে গেছে, পরেরটাতে চলে গেছে। এখন আপনার কাজ কি হবে বলুন তো? আপনার কাজ হবে এখানে চলে আসা। এখানে চলে আসা ল্যাক অফ সামথিং। উনার কাজ উনি করতে থাকুক, আপনার কাজ আপনি করতে থাকেন। ল্যাক অফ সামথিং যে কোনো কিছু একটার ঘাটতি। কি ঘাটতি? আচ্ছা আমরা আইটেমস ওয়েল প্রিজার্ভড আমাদের কাজ শুধুমাত্র এটা ফোকাস করা। কি ঘাটতি? এই শূন্যস্থানে যেটা বসবে সেটা কোনো একটা বস্তু, যেকোনো কিছু একটা ঘাটতি থাকবে। আমাদের কাজ সেটার দিকে ফোকাস করা। বুঝতে পারছেন? that the site was over 5,000 years old and was the largest Neolithic site in Ireland. Thanks to the bog which covers the area, the remains of the settlement at KG Fields, which is over 5,000 years old, are extremely well preserved. A bog is 90% water, its soil so saturated that when the grasses and heathers that grow on its surface die, they don't fully decay but accumulate in layers. Objects remain so well preserved in these conditions because of the acidity of the peat and the deficiency of oxygen. শুনতে পেরেছেন? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। বুঝতে পারছেন? ডেফিসিয়েন্সি মানে কি বলেন? ডেফিসিয়েন্সি মানে হচ্ছে ঘাটতি। ওকে? ল্যাক অফ সামথিং আমি বলছি ল্যাক অফ সামথিং যেকোনো কিছু একটার ঘাটতি। এখন বলছে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। ওকে? ওকে? এভাবেই ফাইন্ড আউট করবেন। ইজি, বিষয়টা ইজি। শুধু আপনার এটা কি পার্টস অফ স্পিচ হবে, এটা কি নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, ভার্ব হবে, এত কিছু ফাইন্ড করার না, এত কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। বুঝতে পারছেন? চলেন। এখন আমাদের কাজ কি হবে? অডিওর গতিতে চলুক। আমরা আমাদের গতিতে চলবো। আমরা কি করব? আমরা যেগুলা ওই যে কয়েকটা আমরা ওয়ার্ড পিক করছি, দাগাইছি, হাইলাইট করছি, আমরা এগুলারে ভালোমতো মানে এনালাইসিস করব। ফাইন্ড আউট করার চেষ্টা করব যে সিমেন্টিক ওই মিসিং ওয়ার্ডটা সিমেন্টিক রোলটা কি? বুঝতে পারছেন? ওকে, চলেন সামনে আগাই। At least 175 days of rain a year are required for this to happen. This part of Ireland gets an average of 225 days. আচ্ছা, এখানে হচ্ছে এখন হাউস নিয়ে কোনো কথা বলবে। The Neolithic farmers at শুরু হয়ে গেছে। KG would have enjoyed several centuries of relative peace and stability. Neolithic farmers generally lived in larger communities than their predecessors, with a number of houses built around a বুঝতে পারছেন? নাম্বার অফ হাউসেস মানে হাউস নিয়ে কিছু একটা আসতেছে।
হাউসটার শেপটা কি? গোলাকার হইতে পারে, ডিম্বাকৃতি হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, রেক্টেঙ্গুলার, সার্কুলার, স্কয়ার শেপ, যেকোনো শেপ হইতে পারে। তো এখন শেপটা বলবে। অলরেডি হাউস বলে ফেলছে, তার মানে আপনার উত্তর আসতেছে। ওকে? চলেন আমরা দেখি কি বলে। community building. As they lived in permanent settlements, Neolithic farmers were able to build bigger houses. However, these weren't round, as people often assume. These weren't round. এগুলা রাউন্ড ছিল না, ঠিক আছে? সার্কুলার ছিল না। These weren't round. একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, হ্যাঁ? এই অংশটা যখনই হচ্ছে দেখবেন আপনার কোনো একটা এই যে দাগানো ওয়ার্ড অলরেডি বলে ফেলছে অডিওতে, তার মানে আপনার উত্তরটা আসতেছে। এই মুহূর্তে আপনাকে একদম সর্বোচ্চ পরিমাণে কনসার্নড থাকতে হবে যে কি বলে। ওকে? These weren't round. এগুলো রাউন্ড না। Rectangular, with a small hole rectangular. Rectangular. ওকে? rectangular. in the roof that এই যে বলে ফেলছে। allowed rectangular, with a small hole in the roof that allowed smoke. এই যে তারপর আবার হোলের কথাও বলছে। রুফে হচ্ছে একটা মানে ছাদে একটা স্মল হোল ছিল। এই কথাগুলা বলছে। তো এগুলো আমাদের নেসেসারি কিছু না। আমাদের জন্য দরকারি কিছু না। আমাদের জন্য দরকারি হচ্ছে এটা কোন শেপটা ছিল। ঠিক আছে? এখন আমরা কি করব? সাথে আমরা পরেরটাতে চলে যাব। আমাদের পরেরটাতে। আমাদের টার্গেটটা কি? পট সম্পর্কে কিছু বলবে, সেটা স্টোরেজের জন্য ব্যবহার করা হয় এবং হচ্ছে কিছু তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ওকে? চলেন। To escape. This is one of many innovations and indicates that the Neolithic farmers were the first people to cook indoors. কুক ইনডোর বলো তো। The new এখন এটা বই technology that Neolithic settlers brought to Ireland was pottery. পটারি। Fragments of Neolithic pots have been found in Keigi and elsewhere in Ireland. The pots were used for many things, as well as for storing food. Pots were দেখছেন স্টোরেজটা চলে আসছে কিন্তু, হ্যাঁ? স্টোরিং ফুড এটা চলে এসছে। তার মানে এখন আপনার উত্তর আসতেছে। একদম সর্বোচ্চ পরিমাণ মনোযোগ দিয়ে এবার শুনুন। filled with a small amount of fat, and when this was set alight, they served as lamps. ল্যাম্পস যখন এগুলাকে জ্বালানো হয়, কিছু ফ্যাট রাখা হয়। ফ্যাট রাখার পরে যখন এগুলাকে জ্বালানো হয়, এগুলা হচ্ছে ল্যাম্পস হিসাবে কাজ করে। ল্যাম্পস কি জানেন? ওই যে কুপিবাতি আরকি, কুপিবাতি। ল্যাম্পস। ওকে। It's thought that the Keigi fields were mainly used as paddocks for animals to graze in. Evidence from the Keigi fields suggests that each plot of land was of a suitable size to sustain an extended family. তাই এক্সটেন্ডেড ফ্যামিলি আমি এটা আলোচনা করার আগেই চলে আসছে। দেখছেন? তার মানে আপনি এটা দেওয়ার পরই এখানে চলে আসা লাগবে। সাপোর্ট, কোনো কিছু সাপোর্ট করার জন্য কি সাপোর্ট করবেন? বড়সড় কিছু একটা। বড়সড় কি? অলরেডি উনারা বলে ফেলছে ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি। As lamps. ল্যাম্পস, It's ল্যাম্পসের পরে thought that the সাপোর্ট। Keigi fields were mainly used as paddocks for animals to graze in. ওকে, Evidence from the Keigi fields Supported it. suggests that each plot of land was of a suitable size to sustain an extended family. এক্সটেন্ডেড ফ্যামিলি, বিগ ফ্যামিলি। ঠিক আছে? তাহলে কি এক্সটেন্ডেড মানে কি? বড়, বড়, বড় একটা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে? তার মানে কি আপনি দেখলেন? শুধুমাত্র এইটুক আর এইটুক এই ২ টা বিষয়ে এই ২ টা ওয়ার্ডে ফোকাস করেই আপনি বুঝে যাইতেছেন যে আপনার এখানে শূন্যস্থানের সিমেন্টিক রোলটা কি হবে। বুঝলেন? চলেন পরেরটাতে যাই। এখন আমাদের পরেরটাতে কি কাজ হবে বলেন তো? ডিউরিং। দেখেন এটা একদম ইজি হবে। কোন একটা সময়ের কথা বলবে। জাস্ট একটা সময়ের কথা বলবে। ওকে? বুঝতে পারছেন? চলেন। May have used a system of rotational grazing in order to prevent overgrazing and to allow for plant recovery and কোন regrowth. কিছুতে ফোকাস দেওয়ার দরকার নেই। জাস্ট This has ডিউরিং। been a year-round activity, as no structures have been found which would have been used to shelter animals in the winter. বুঝতে পারছেন?
শেল্টার অ্যানিমালস ইন উইন্টার। উইন্টার। আপনার কি পুরোটা বোঝার কোনো দরকার বলে মনে হচ্ছে? বলেন। না, আসলে এটা একটা এবং পার্ট 1 এবং পার্ট 4 এই খুবই ইজি, খুবই ইজি। যাদের হচ্ছে আপনার উম ধরেন 7 প্লাস লাগবে এবং সময় খুব কম, তারা এই ২ টা পার্টে এমনভাবে ফোকাস করবেন যাতে এই ২ টা পার্টে একটাও ভুল না হয় এবং যদি আপনি এভাবে করতে পারেন আপনার একটাও ভুল হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, চলেন। এখন আমাদের কাজ কি হবে বলেন তো? দ্রুত এখানে চলে আসা। ডিক্লাইন, কোনো কিছুর কোয়ালিটি ডিক্লাইন হচ্ছে এটা বলা। এখন কি ডিক্লাইন হতে পারে? ডিক্লাইন ইন ফার্মিং, মানে এখানে যা বলবে সব হচ্ছে ডিক্লাইন ইন ফার্মিং নিয়ে বলবে। ডিক্লাইন ইন ফার্মিং এর রিজন কি? ডিক্লাইন ইন কোয়ালিটি। কিসের কোয়ালিটি? যেকোনো একটা বস্তু, যেকোনো ম্যাটেরিয়ালস, যেকোনো কিছুর এটার কোয়ালিটিটা ডিক্লাইন হবে। কিন্তু আ কোনো ব্যক্তি বা এরকম কোনো কিছু দিবে না। ওকে? এতটুকু আমরা বুঝতে পারতেছি। আমাদের এই মিসিং ওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক্সটা ফাইন্ড আউট করা শেষ। However, archaeologists believe that this way of life at KG ceased abruptly. Why was this? Well, several factors may have contributed to the changing circumstances. The soil would have become less productive and led to the abandonment of farming. সয়েল, এটা হচ্ছে সয়েলটার কোয়ালিটিটা কমে যাইতেছে দিনকে দিন। ওকে? লিড টু দ্য ফার্মিং অ্যাবান্ডনমেন্ট, এটাই তো বলছে নাকি? আবার একটু রিপিট করে। This way of life at KG ceased abruptly. হুম। Why was this? Well, several factors may have contributed to the changing circumstances. The soil would have সয়েল become less productive would have become less productive. লেস প্রোডাক্টিভ হয়ে যায় মানে এটা কি কোয়ালিটি কমে যায়। দেখছেন? লেস প্রোডাক্টিভ মানে কি? ডিক্লাইন ইন কোয়ালিটি। ওকে? and led to the abandonment of farming. লিড টু দ্য অ্যাবান্ডনমেন্ট অফ ফার্মিং। ফার্মিং এর অ্যাবান্ডনমেন্ট কি জানেন? মানে ফার্মিংটা এই পেশাটা ত্যাগ করে চলে যাওয়া। মানে সয়েলের কোয়ালিটি এতটা খারাপ হয়ে গেছে, এখন হচ্ছে ফার্মিং পেশাটা ছেড়ে অন্যত্র চলে যাইতে হইতেছে। বুঝতে পারছেন? দ্যাটস ইট। তার মানে এই শূন্যস্থানে হচ্ছে সয়েলের কোয়ালিটি, মাটির কোয়ালিটি কমে যাচ্ছে। ওকে? চলেন এখন আমাদের হুটহাট তাড়াতাড়ি কাজ কি হবে বলেন? ইনক্রিজ। কি ইনক্রিজ হচ্ছে? ইনক্রিজটা কি? সেটা ফাইন্ড আউট করা। একটু আগে ছিল কি? ডিক্লাইন হচ্ছে, সয়েল কোয়ালিটি ডিক্লাইন হচ্ছে। এখন হচ্ছে কি? কিসের ইনক্রিমেন্ট? ইনক্রিমেন্টটা কি? এটা কিন্তু একটু টাফ হতে পারে কারণ ইনফরমেশন তেমন কিছু নাই। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে কোনটা বাড়তেছে বা কি। ঠিক আছে? এটার সিমেন্টিক রোলটা গেজ করাটা কিন্তু একটু কঠিন। ওকে? সমস্যা নাই। ইনশাল্লাহ হবে। The crop rotation system was partly responsible for this, as it would have been very intensive and was not sustainable. But there were also climatic pressures too. The farmers at KG would have enjoyed a relatively dry period, but this began to change, and the conditions became wetter as there was a lot more rain. লট মোর রেইন। খেয়াল করছেন? লট মোর রেইন। আমরা কি বলছি? আমাদের মূল টার্গেট হচ্ছে ইনক্রিমেন্ট। কিসের ইনক্রিজ হইছে সেটা একটু ফাইন্ড আউট করা। ঠিক আছে? বুঝতে পারছেন? তো এখন বলেই দিছে লট মোর রেইন। ওকে, বুঝতে পারছেন? It was these conditions that encouraged the bog to form over the area which survives today. আচ্ছা, এটা আমি একটু আবার রিপিট করি। শুরু থেকে আবার রিপিট করি এই লাইনটা। Why was this? Well, several factors may have but this began to change, and the conditions became wetter কন্ডিশনস as বিকজ there was a lot more rain. আচ্ছা, আরেকটু আগে থেকে। This? Well, several factors may have contributed to the changing soil would have become less productive and led to the আচ্ছা, ৩৯ গেল। abandonment of farming. The crop rotation system was partly responsible for this,
as it would have been very intensive and was not sustainable. ক্রপ রোটেশন সিস্টেমটা এখানে হবে না। কারণ দেখেন, আমরা যদি এখানে ক্রপ রোটেশন প্রথমত একটা ওয়ার্ড বসাতে হবে। তাহলে ক্রপ রোটেশন বসালে সেটা হবে না, হচ্ছে না। কোনো কিছু একটা বাড়তেছে, এটার সাথে But মিলতেছে। there were also climatic pressures too. আচ্ছা, ক্লাইমেটিক প্রেশার সেটা কি হবে? হচ্ছে না। ক্লাইমেটিক প্রেশারের ইনক্রিমেন্ট কিনা সেটা বলা নাই। কিন্তু ক্লাইমেটিক প্রেশার একটা ফ্যাক্টর সেটা বলছে। কিন্তু সেটা ইনক্রিমেন্ট কিনা সেটা কিন্তু উল্লেখ করে নাই। তাছাড়া ক্লাইমেটিক প্রেশার তো ২ টা ওয়ার্ড, আপনার বসাতে হবে একটা ওয়ার্ড। তার মানে এটা হবে না। ওকে? The farmers at KG would have enjoyed a relatively dry period, but this began to change, and the conditions became wetter as there was a lot more rain. ওকে। লট মোর রেইন। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি শুধুমাত্র শূন্যস্থানের গ্যাপের আগে এবং পরে যে ওয়ার্ডটা আছে, এটা যদি ভালোমতো ফাইন্ড আউট করতে পারেন এবং আপনি যদি এভাবে আপনার ব্রেইন ফাংশনটা, আপনার ব্রেইনকে এভাবে ট্রেন করতে পারেন, তাহলে বিষয়টা কিন্তু খুব ইজি। বিষয়টা খুব একটা কঠিন না। ওকে? তো আপনার কাজ কি হবে? এভাবে প্র্যাকটিস করা। এভাবে যেভাবে দেখাইছি এভাবে প্র্যাকটিস করা। চলেন আচ্ছা, পুরা থিওরিটা একটু রিক্যাপ করি। আচ্ছা, অবশ্যই আমরা সবাই পার্ট 4 এর 10/10 চাই। যার হচ্ছে আমার শুধুমাত্র 7 হইলেই চলবে। তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং যা হচ্ছে 9 আউট অফ 9 লাগবে অর 8 প্লাস 8.5, 9 এরকম লাগবে। তার জন্যও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পার্ট 2 এবং পার্ট 3 খুবই কঠিন কিন্তু। ঠিক আছে? তাহলে আমাদের পার্ট 4 এ একটাও ভুল হওয়া চলবে না। আমরা সেটা কি করা লাগবে? ও সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে এটাতে আমাদের কোনো পার্টস অফ স্পিচ বুঝা লাগতেছে না। যেটা সবাই বলে পার্টস অফ স্পিচ আমার একেবারেই বুঝাই লাগতেছে না। ওকে? চলেন। সিরিয়াসলি? পার্টস অফ স্পিচ বুঝা লাগবে না? ওকে। আমি দেখাইছি। দেখেন, হাইলাইট করতে হবে বিফোর অ্যান্ড আফটার দ্য ব্ল্যাঙ্ক ইন 60 সেকেন্ডস বিফোর দ্য অডিও স্টার্টস। এটা বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগবে। এমন না 100% ক্ষেত্রে কাজে লাগবে। আমরা অলরেডি দেখতে পাইছি। ঠিক আছে? চলেন আমরা একটু সামনে আগাই। এই যে আরেকটা সুখের খবর হচ্ছে আপনার অডিওতে যা আছে পুরোটা আপনার বোঝার কোনো দরকার নাই। সিরিয়াসলি? সিরিয়াসলি? আমি কি মেড? না, আমি মেড না। এটা লজিক্যাল। ঠিক আছে? বিষয়টা লজিক্যাল। তারপর যখন অডিওটা শুরু হবে, কি করতে হবে? এটার জিস্ট, ইচ কোয়েশ্চেন। কোয়েশ্চেনের জিস্টটা কি? যেগুলো আমরা হাইলাইট করছি সেগুলো থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে এই কোয়েশ্চেনের জিস্টটা কি? এই কোয়েশ্চেনে আমাদের কি বুঝাইতে চাইছে? ওকে? আর যদি তা না পারেন, চেষ্টা করেন ওই যে হাইলাইটেড টেক্সট থেকে এটা সিমেন্টিক রোলটা কি হতে পারে সেটা ফাইন্ড আউট করার জন্য। এটা বুঝতে পারলে তো অবশ্যই ভালো। 9 আউট অফ 9 পাইতে হলে তো এটা অবশ্যই বোঝা লাগবে। কিন্তু যদি আপনি সেটা নাও পারেন, আপনি কিন্তু এটা দিয়ে পারতেছেন। ওকে? ওকে, এটা আমরা জানি। আমরা হচ্ছে অডিওতে শুনতে হবে। তারপর আমরা যেটা গেস করে নিচ্ছি, ওই যে সিমেন্টিক রোল, ওই যে মিসিং ওয়ার্ডটার যে ক্যারেক্টারিস্টিক্সটা যেটা আমরা গেস করে নিচ্ছি সেটার সাথে হচ্ছে আমরা কোনো কিছু পিক আপ করার চেষ্টা করব যে এটা হচ্ছে আমাদের হইছে কিনা। এই, এই তো অ্যান্সারটা আমরা এভাবেই পাবো। দ্যাটস ইট। সিমিলার ওয়ার্ড। দ্যাটস ইট। ইয়াহ, কুল। ওকে? তো বলেন, এখানে আপনার বেশিরভাগ দেখেন আননেসেসারি, আমি একটু মার্ক করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখেন বেশিরভাগ জিনিসগুলোই আমাদের আননেসেসারি। আমরা কেবল অল্প কিছু বিষয়ে ফোকাস করে পুরা বিষয়টা পুরা প্রশ্নটা সলভ করে ফেলছি। দেখেন নেসেসারি কত? নেসেসারি কয়টা ওয়ার্ড? দেখেন কয়টা ওয়ার্ড দাগানো নেসেসারি। আর হোয়াট অ্যাবাউট আননেসেসারি? দেখলেন? আননেসেসারি। দেখেন নেসেসারিটা আবার একটু দেখেন। দেখেন কয়টা নেসেসারি?
এই ওয়ার্ডগুলা। ঠিক আছে? জাস্ট অল্প কয়েকটা ওয়ার্ড নেসেসারি। এগুলা থেকেই কিন্তু পুরোটা ফাইন্ড আউট করা যায় যে এখানে সেন্টেন্সটার মানে কি হতে হবে, তারপর হচ্ছে এই সেন্টেন্সে যে ওয়ার্ডটা বসবে সেটা কি হতে পারে। তাছাড়া বাদবাকি সবকিছুই। ঠিক আছে? দ্যাটস ইট। তো আল্লাহ হাফেজ সবাইকে। এভাবেই প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস চালায় যাবেন। এভাবে প্র্যাকটিস চালায় গেলে ইনশাআল্লাহ আপনার ১ মাসের মধ্যে আপনার স্বপ্নের স্কোরটা সম্ভব। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ এভরিওয়ান।